শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনার ভয়ালো থাবায় বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি, স্কুল ও রাস্তাঘাট। এতে বিপদে পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। ব্যাপক ভাঙনের মুখে দিশেহারা আলাউলপুর, কোদালপুর এবং কুচাইপট্টি ইউনিয়নের মানুষ। সাদাত হোসেনের তথ্য ও ছবি নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। বর্ষার শুরুতেই ভাঙন শুরু হয়েছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার অংশের মেঘনার পাড়ে। জুলাই মাস থেকে বাড়তে থাকে পানি, সাথে ভাঙনের তীব্রতাও। আর এই অল্প সময়ের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায় আলাউলপুর, কোদালপুর, কুচাইপট্টি ও জালালপুর গ্রামের কয়েক একর ফসলি জমি। আগ্রাসী থাবায় বিলীনের পথে কুচাইপট্টি ইউনিয়নও। তাই ঘরবাড়ি ভেঙে নিজ দায়িত্বে নিরাপদ দূরত্বে সরে গেলেও চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের কেউ নেই দুর্গতদের পাশে। এমন দুর্যোগেও ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হয়নি কোনো আর্থিক সহায়তা। উল্টো নদীপাড়ের জমি ভাসলেই স্থানীয় আলাউলপুর ইউপি চেয়ারম্যান ভূমিহীন দেখিয়ে সরকার থেকে লিজ নিয়ে নেন, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। এই জায়গা বান্ধবনের জন্য কেউ আসে না, কোনো চেয়ারম্যান মেম্বার আসেনি এবং খোঁজ খবর নেয় না। যদিও সরকারি জমি লিজ নেওয়ার কথা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। যারা ওখানে গেছে তারা কৃতপক্ষী, তারা তাদের জায়গা জমি নাই, তারাই গেছে। এখন একটা জিনিস হচ্ছে কি, সরকার রিলিফ দেয়, সকলকে দেয়, আপাতত নদীর পূর্ব পাড়ে চর জাগলেও সেখানে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি করতে দিচ্ছেন না ইউপি চেয়ারম্যান। তবে দ্রুতই এখানে বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী এলাকাবাসীর। ফজলে রাব্বি, নাগরিক।